আমার বাবা আলু কমাইছিলাম। আপনার নাতি হাসান হুসাইন খাবারের জন্য কান্নাকাটি করছে। ঘরে কয়েকদিন যাবৎ খাবার নাই। প্রাণের স্বামী আগে অসুস্থ, খাবারের জন্য ব্যবস্থা করতে পারছে না। বাবা, কোনো খাবারের ব্যবস্থা করা যাবে কিনা চিন্তা করে এখানে মায়ের সামনে যখন আপনার ছোট্ট ছেলেটা যখন খাবারের জন্য আবদার করে, আমার ক্ষুধা লেগেছে খাবার দাও, যখন মায়ের মুখ থেকে ফেটে যায়। মা ফাতেমা বলছেন, বাবা ঘরে খাবার নাই, হাসান হুসেইন খাবারের জন্য কষ্ট করতেছে, চিৎকার করছে, স্বামীও না খেয়ে, আপনার কলিজার টুকরা ফাতেমাও না খেয়ে। আল্লাহ রাসূল বললেন, ওই যে ফাতেমা দেখো, ওই যে চুলাটা দেখো, ওই চুলার উপরে হাড়ি পাতিলগুলো মাস পর্যন্ত উল্টো করে রাখা, চুলার মধ্যে আগুন ধরে না। মানে আজ 1 মাস ধরে এই রান্না বাড়ার খবর টবর ওই রকম নেই। আমার ঘরেই তো খাবার নাই, মা ফাতেমা তোর জন্য কি খাবার দেব? আল্লাহ রাসূল যখন বললেন, ফাতেমা শোনো, তবে একটা সুযোগ তো আছেই, তুমি যদি চাও, আমার কাছে 5টা ভেড়া এসেছে, 5টা ভেড়া সৎকার মাল, যেহেতু খাবার নাই তুমি চাইলে নিতে পারো। চাইলে কি করো? নিতে পারো। এই মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেন, মা ফাতেমা তুমি চাইলে এটা নিতে পারো, ঠিক, যে কোনো একটা ভেড়া নিয়ে যেতে পারো, তবে তোমার জন্য আরেকটা অপশন আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু বিশেষ হাদিয়া প্রেরণ করেছে, তুমি যদি চাও ওই হাদিয়া নিয়ে যেতে পারো। তখন মা ফাতেমা বললেন, বাবা গো, আমার এই ভেড়ার দরকার নাই, অথচ ঘরের মধ্যে সন্তানগুলো উপবাস, খাবার নাই। মা ফাতেমা বলছেন, বাবা আমার ওই ভেড়ার দরকার নাই, আল্লাহর পক্ষ থেকে যে স্পেশাল হাদিয়া এসেছে, ওই হাদিয়াটা আপনি আমাকে দিয়ে দেন, ওই হাদিয়াটাই নিয়ে আমি ঘরে যেতে চাই। আল্লাহু আকবার কইবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো ফাতেমা, আল্লাহর পক্ষ থেকে 5টা কালিমা এসেছে, 5টা কালিমা। ইয়া আউয়ালাল আউয়ালিন পড়েন, মা বোনেরা পড়েন, আমল। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ রাসূল বলেছেন, যেই ঘরের মধ্যে এই 5টা কালিমার আমল করা হবে সকাল সন্ধ্যায় নামাজের পরে, ওই ঘরের মধ্যে থেকে অশান্তিকে আল্লাহ দূর করে দিয়ে শান্তির ফয়সালা করে দিবেন। বলে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই 5টা কালিমা, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিম। আমরা তো জিকির করি না, এই তাসবিহগুলো পড়ি না মিয়া। এই যে গাছের পাতা দেখতেছে, এই গাছের পাতাগুলো পর্যন্ত আমার আল্লাহর জিকির করে। গরু, ছাগল, মহিষ, যা দেখি সব প্রাণীগুলো আল্লাহর জিকির করে। يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াত, আল্লাহ বলছেন প্রতিটা প্রাণীর নামাজ আছে, কিভাবে পড়তে হবে এটা সে জানে। প্রতিটা প্রাণী কিভাবে নামাজ পড়তে হবে এটা জানে। গরু কিভাবে নামাজ পড়বে, ছাগল কিভাবে নামাজ পড়বে, ভেড়া কিভাবে নামাজ পড়বে। এই যে দেখতেছেন চোখের সামনে কলা গাছ আছে, কলার গাছের পাতাগুলো কিভাবে আল্লাহর জিকির করবে। কাঁঠাল গাছ কিভাবে জিকির করবে, সুপারি গাছ কিভাবে জিকির করবে। বলে হুজুর এটা কি আন্দাজি শুরু করছেন নাকি? কথা কি কোন এটা কাজলামি শুরু করছেন নাকি? এটা আমার কথা না কোরআনের কথা? কথা বলে কোরআনের কথা। প্রতিটা কথা রেফারেন্স দিচ্ছি, কোরআনই বলছি, চিন্তা করে।
সবাই জিকির করে, চোখে যা দেখি যা না দেখি সব কিছু জিকির করে, কিন্তু আমরা আমাদের এই জবানটাকে জিকিরে দ্বারা পরিপূর্ণ রাখি না। এই জবান দিয়ে গান আছে না নাই? হ্যাঁ, এই জবান দিয়ে গান না গিয়ে বলবেন রসুলের শানে গান গাইবেন, নিজের জীবনের গুনাহ মাফের জন্য গান গাইবেন। জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও, হ্যাঁ, জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও, আল্লাহর কাছে মাফ চাইবেন। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমি গজল গাই না, আজকে আবেগে করে বলছি, কইতারি দিলাম, আবেগে বললাম। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আমলের কথা বলেছেন, যেখানে আমার রসুল কেমন নবী, কেমন নবী, আহা গড়ে কাবার নাই, অথচ তিনি যদি ইচ্ছা করতেন উহুদ পাহাড়টা সোনার টুকরা হয়ে আল্লাহ রসুলের কাছে ধরা দিত। আল্লাহু আকবার। আমার রসুলকে এত ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ তাআলা, আমার রসুলকে এত পাওয়ার দিয়েছিলেন। আমার নবী ভেবে সারা জীবন দুনিয়ার জীবনটা উম্মতের জন্য বিলিয়ে দিয়েছে, কবরের জগৎটাও আমার উম্মতের জন্য, আমাদের জন্যই আল্লাহ রসুল নিজের জীবনটাকে ব্যয় করছেন। ওই কবরে থেকে আল্লাহ রসুল উম্মতের খবর রাখে, রসুল কবরে থেকে উম্মতের খবর রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে অসংখ্য গণিত ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, যেই ফেরেশতাগুলো এই উম্মতগুলো কি করে কি না করে এর রিপোর্টগুলো আল্লাহ রসুলের কাছে পেশ করে। আল্লাহ রসুল ওই কবরে থেকে উম্মতের রিপোর্টগুলো, তথ্যগুলো, ইনফরমেশনগুলো দেখে, আল্লাহু আকবার, ওইখানে দেখেও আমার খবর নিতেছে। দুনিয়াতে থাকতে বলে না আমার নবী কেমন নবী, কবরে চলে গেছে, কবরে আমার নবী আমাকে বলছেন না কেমন নবী। আমার রাসূল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানেও আমাকে আপনাকে ভুলবেন না, ওইখানেও আমার খবর রাখবেন। ওই কিয়ামতের ময়দানটা খুব বিভীষিকাময় হবে, কঠিন একটা মুহূর্ত হবে। হাসরের ময়দানটা বিভীষিকাময়, কঠিন মুহূর্ত। কেমন মুহূর্ত? আল্লাহ তাআলা বলছেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। জোরে জোরে বলি না আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান, হাসরের ময়দানটা এত কঠিন হবে, ভাই ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, নেতা তার কর্মীর খবর রাখবে না, কর্মীও তার নেতার খবর রাখবে না। এই যে কিছুদিন আগে একজন নেত্রী মারা গেল, নাম কি? বেগম খালেদা জিয়া। আপসিনা একজন নেত্রীর নাম, ঠিক কিনা বলেন? সব শ্রেণীর মানুষ তাকে মহব্বত করে ভালোবাসে, কারণ এটা তিনি অর্জন করেছেন। তিনি দেশ ছাড়ে নাই এত কিছুর পরে, তিনি অনেক নির্যাতিত ছিল। এই মহিলা বেগম, মরহুমা বেগম খালেদা জিয়া, তার ভাগ্যটা কেমন দেখুন। তার জানাজাটা পড়াইছে এমন একজন ব্যক্তি, যিনি এই বাংলাদেশের সমস্ত আলেমদের বাপ, মনে হচ্ছে সবচেয়ে জ্ঞানী একজন আল্লাহর ওলি একজন ব্যক্তি। সুবহানাল্লাহ।
সাদা সিধা অনম্বর জীবন, স্যান্ডেল জুতা পায় যে, স্যান্ডেল জুতা, বাইতুল মুকাররমের ইমাম স্যান্ডেল জুতা পায় যে। আর আমি সাইফুল ইসলাম আলমগীর, আমার একটা কোটির দাম আছে 2000, এই পাঞ্জাবিটা জুব্বাটার দাম আছে 4000, আরো কত কিছু আছে। কিন্তু তার অবস্থাটা কেমন? যত বলি আল্লাহর ওলি হয় তাদের নমনীয়তা তত বেশি বেড়ে যায়, ঠিক কিনা? আল্লাহর ওলিদের আলামত, আমরা ওনাদের সহবতে চলি। হ্যাঁ, তিনি জানাজা পড়িয়েছেন। আরেকটা ঘটনা এখানে ঘটে গেল। আল্লামা মামুনুল হক সাহেবের মতো ব্যক্তি, মিজানুর রহমান আজহারী সাহেবের মতো ব্যক্তি বেগম খালেদা জিয়া জানাজাকে বহন করেছে। সুবহানাল্লাহ, খাটিয়ানা বহন করে কবরে নেন না, এটা নিয়েছেন বাংলাদেশের যুগশ্রেষ্ঠ আলেমরা। সুবহানাল্লাহ, বাংলাদেশের এরকম বড় কোন নেত্রীর এই ভাগ্য কপালে ঝুটে নাই। ছুটছে নাকি? আল্লাহু আকবার। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা ওনার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। আলী হাসান ওসামা আশার প্রধান আলোচক, তিনি চলে এসেছেন আলোচনা করে। সবাই চলে আসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাই একটু শুনি সংক্ষিপ্ত কথা। কিয়ামতের ময়দানে কঠিন একটা মুহূর্ত। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, ওই সময় তো লক্ষাধিক নবী রাসূলদের উম্মত থাকবে। ওই সময় আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? লক্ষাধিক নবী রাসূলদের উম্মত থাকবে, তারা তো প্রত্যেকে নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি বলবে। সবাই যখন কঠিন একটা পরিস্থিতির শিকার হবে, কঠিন সেই মুহূর্তে আপনাকে আমরা পাবো কিভাবে? কিয়ামতের ময়দানে নবী ইব্রাহিমের উম্মত থাকবে, নবী ইসমাঈল আলাইহিস সালামের উম্মত থাকবে, নবী ইদ্রিস আলাইহিস সালামের উম্মত থাকবে, নবী মূসা আলাইহিস সালামের উম্মত থাকবে, লক্ষাধিক নবী রাসূলদের উম্মত থাকবে। ওই সময় আমরা আপনাকে খুঁজে পাবো কিভাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী তুমি আল্লাহ রাসূল বলেন, ওই কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য একটা স্পেশাল গুণ হবে। ইন্না উম্মতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু ফামান ইসতাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালইফআল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বুঝিয়ে দিয়েছেন ওযুর গুরুত্ব কম না বেশি। এই যে আমরা ওযু করি ঠান্ডার মধ্যে, এই কনকনে শীতের মধ্যে দাড়ি পাকায় মুরব্বীরা রাতের গভীরে এই ঠান্ডা কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কি করে না? এই ঠান্ডা ওযু দিয়ে ওযু করার পরে এই মুরব্বী দাড়ি পাকায় মুরব্বীটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, এই আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য এই মুরব্বি সাজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায় আর জান্নাতের আশা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তির কামনা করে। নারে তাকবীর, নারে তাকবীর। 1 মিনিট 2 মিনিট 1 মিনিটের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কঠিন মুহূর্তটা বলছেন যে ওই সময় আমার সাহাবীদেরা শুনো, কিয়ামতের ময়দানে আমার উম্মতের একটা স্পেশাল গুণ হবে। এই স্পেশাল গুণটা হচ্ছে এই যে ঠান্ডার মধ্যে ওযু করেছিল, কিয়ামতের ময়দানে লক্ষাধিক নবী রাসূলদের উম্মত থাকবে, ঠিক ওইখানে আমার উম্মতটা হবে ব্যতিক্রম। তাদের কপালে, যেই কপালের মধ্যে মুখের মধ্যে ওযুর পানি লেগেছিল, ওই চেহারা থেকে কপাল থেকে নূর চমকাইতে থাকবে। জুড়ে বলে আল্লাহু আকবার। এবং এই যে হাত দিয়ে আপনি ওযু করেছেন, হাতের মধ্যে ওযুর পানি লেগেছে কিনা, এই হাত থেকেও চমকাইতে থাকবেন নূর, পায়ের মধ্য থেকে নূর চমকাইতে থাকবে। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের এই নূর চমকানে দেখে চিনে ফেলবে এরাই আমার উম্মত। আল্লাহু আকবার।
আল্লাহ রাসূল বলেন এটা দেখে আমি চিনবো, সুতরাং তোমরা ভয় পেও না। এরপরও 3টা ঘাটের মধ্যে আমি আমার উম্মতের জন্য মুক্তির জন্য দৌড়াদৌড়ি করব। এই সেখানে পানির কোনো ব্যবস্থা থাকবে না, ওইখানে কোনো টিউবওয়েলের ব্যবস্থা থাকবে না, ওই কিয়ামতের ময়দানে ওইখানে কোনো টিউবওয়েলের ব্যবস্থা থাকবে না, ওইখানে শুধু হাউজে কাউসার থাকবে। এই হাউজে কাউসারের পানি আমার নবীকে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই হাউজে কাউসার আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের পরিচয় নিয়ে যারা উঠতে পারবে আমি নিজ হাতে তাদেরকে পানি পান করাবো। যারা একবার পান করবে দ্বিতীয়বার আর কোনো সময় হাসরের ময়দানে পানির পিপাসা হবে না। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল বলেছেন দ্বিতীয় ঘাটি মিজানের পাল্লার কাছে খুঁজবা, ইনসাফের পাল্লা দাঁড় করানো হবে। ওয়া মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। আল্লাহু আকবার। ইনসাফের পাল্লা দাঁড় করানো হবে, ওইখানে নেকির পাল্লা ভারী হলে আপনার জন্য জান্নাত, আর নেকির পাল্লা হালকা হইলে জাহান্নাম হয়ে যাবে। ওই সময় আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওইগুলোও কাজে লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 3 নম্বর ঘাটি হচ্ছে ফুলসিরাতের ঘাটি। কি ঘাটি? ফুলসিরাতের ঘাটি। এক পাশে হাসরের ময়দান, আরেক পাশে জান্নাত, নিচে কি? জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের জন্য এই 3টা ঘাটিতে মুক্তির সফলতার জন্য দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে উম্মতের সফলতা, উম্মতের মুক্তির জন্য। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। হুজুর করে 2 মিনিট কথা অতিরিক্ত বলেছি, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে হুজুরের কাছে মাপ চেয়ে নিচ্ছি, কারণ কথা শেষ